কি কারণে? আমাদের 5 মাস 6 মাস হলে বেতন নাই। আমরা মিটিং হলে মিটিং করছিলাম, সেখানটায় একটা মহিলা ঢুকে যায়। তো আমরা বলছি মিটিং হলে কে পারমিশন দিল আপনাকে ঢোকার? অন্নপূর্ণা ভান্ডার জমা হবে না তাই বলার জন্য। তা আমরা তখন মাথা উত্তেজিত, আমাদের 6 মাস হলে বেতন নাই। তার জন্য আমরা বলছি আপনি নিচে যান। এই বলে মহিলাটা নিচে আসছে। তারপরে আমরা দেখছি একটা ছেলে, আমি দেখছি প্রথম একটা ছেলে ক্যামেরা করছে। হ্যাঁ, তখন আমি বললাম যে ক্যামেরা করছে, বললো তাড়াতাড়ি যাও। আমি শুধু ক্যামেরাটা ফোনটা নিয়ে নিচ্ছি, ফোনটা নিয়ে একটা আমার অফিস স্টাফকে জমা দিচ্ছি। আর ও আমাকে মারতে আসছে, ছেলেটা আমাদের মারতে আসছে। আমার সহকর্মীকে প্রচন্ড উল্টাপাল্টা গাল দিচ্ছে, এত বাজে ভাষা, সেই ভাষা আমরা মায়ের জন্মে কোনোদিনও জানি না। আমরা শুধু এখন কে দাঁড়িয়ে আছে অত ছেলে তো অন্নপূর্ণা ভান্ডারের না, কারা এখানে আসছে? আমাদের যে অফিসের মধ্যে এত বড় একটা মানে বাজে ভাষায় যে গাল দিল, আমরা তো একটা চেয়ারে বসে কাজ করি। তা আমরা কি এই পরিস্থিতিতে এই অবস্থায় চলে গেলাম? কি নাম আপনার? অফিসে আসেনি, আমাদের রিসিপ সেন্টারে কাজ করি, রিসিপ সেকশনে। আমার নাম সুব্রতা সরকার। আমাকে মারতে আসছে, আর ছেলে পেলে আমার অফিসটা আমাকে বাঁচাতে গেছিল। তার জন্য ওরা বাইরের থেকে ছেলে পেলে নিয়েছে, আমাকে আবার মারতে আসছে অফিসে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি, এটা একটা তো বিশাল বড় অসম্মান, একটা অফিস স্টাফ। মানে এখন আপনারা এক কথায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবশ্যই আমার বোনকে তো বলছে যে ওকে মারবে, রাস্তাঘাটে সেটা আমরা কি করে বলবো? যদি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফর্ম জমা আমাদের সম্মানটা না দেখে, যদি ফর্ম জমা নেয়, আর কিছু তো বলার নাই। আপনার নাম কি বললেন? আমার নাম সুব্রতা সরকার। আমার নাম শম্ভু ঘোষ। আমি সামাজিক প্রকল্প যেগুলো আছে সেগুলো যেগুলো আর্থিকভাবে মানুষ বেনিফিট পায়, এবং যেটা আগে লক্ষ্মীর ভাণ্ডার, বর্তমান সরকারের অন্নপূর্ণা, তার দায়িত্বে আছি। বলছি, আজকে রায়গঞ্জ পৌরসভায় মহিলা কর্মীদের উপরে চড়াও হয়েছে। একজন মহিলা প্রথমে সেই ইউনিয়ন ঘরে গেছিল, যাদের মিটিং হচ্ছিল, সেখানে তাকে প্রোটেস্ট করাতে যে আপনি কার পারমিশনে ভিতরে ঢুকেছেন, সঙ্গে সঙ্গে বহিরাগত কিছু দুষ্কৃতী এনে সেই মহিলার উপর আক্রমণ করেছে। এরপরেও এই নিরাপত্তাহীনতায় তারা ভুগছে, এরপরেও কি কোনো অ্যাডমিনিস্ট্রেটর কোনো রকম ব্যবস্থা নিল না? না, এটা যেটা হয়েছে যে কর্মচারীরা যেহেতু 5 মাস ধরে বেতন পাচ্ছেন না, ওরা একটা নিজেদের মধ্যে আলোচনা করে কেউ কীভাবে কী করবে সেটা না একটা আলোচনা করছে। যেহেতু অধিকাংশ কর্মচারী অস্থায়ী ভিত্তিতে আছে, ইন্ডিমেন টাইমে কোনো মহিলা গিয়ে এক প্রকারের নাকি হেড করেছে, আমি যদিও ছিলাম না সেখানে, অশ্রাব্য গালিগালাজ করেছে। স্বাভাবিকভাবে ওদের মধ্যে থেকে একটা প্রতিবাদ এসেছে। প্রতিবাদ করতে করতে যখন নিচে এসেছে, আমাদের মহিলা যারা কর্মচারী আছেন অস্থায়ী, তাদেরকে কিছু ছেলে মারমুখী হয়ে যায়। মারমুখী হয়ে গেলে পরে কর্মচারীদের সামনে, কর্মচারীদের প্রতি যদি এরকম হয়, কেউ প্রোটেস্ট করেছে, ইন্ডিমেন টাইমে ওই ছেলেটি নাকি বাইরে থেকে কিছু লোকজনকে ডেকে নিয়ে আসে, তারা কে কী বৃত্তান্ত, এবং প্রচণ্ড রকমের সকাল থেকে আজকে খুব স্মুথলিভাবে, গতকালকেও নিয়েছি আমরা, আজকেও নিচ্ছি। আমাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত সেরকম সরকারি পক্ষ থেকে কোনো এসওপি নেই যে ফর্মটা হাতদার দেওয়া হবে কিনা, ফর্মটা নেওয়া হবে কিনা। পাবলিক অনলাইন থেকে ফর্ম করে নিচ্ছে। আমরা মানুষের স্বার্থে যেহেতু ফর্ম নিয়ে এসছে, কোনো মানুষ যাতে হ্যারাসমেন্ট না হয় তার জন্য 6 থেকে 7 জনকে এখানটায় বসিয়েছি, ফর্মটা যাতে জমা হয় সুষ্ঠুভাবে। সকাল থেকে সেই কাজ করছিল, কিন্তু কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পরিস্থিতিকে জটিল করে দেয়, আমাদের কর্মচারীদেরকে মারমুখী সম্মুখীন হতে হয়। তখন তারা নিরাপত্তাহীনতায় ভুগে ঘরে চলে যায়। পরবর্তীতে আমি আমাদের যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন তাকে ফোন করি, আমাদের রিপু সাহেবকে ফোন করি, পুলিশ প্রশাসন এসছে, আমরা পুনরায় কাজ করছি। আশা করি কিছুক্ষণের মধ্যে সেটা। অ্যাডমিনিস্ট্রেটরকে জানিয়েছেন? অ্যাডমিনিস্ট্রেটর কি বলছে? অ্যাডমিনিস্ট্রেটরকে বলেছিলাম আমি এসডিও সাহেবকে ফোন করিনি, আমি ফোন করেছিলাম আমাদের ডিও সাহেবকে। ডিও সাহেবে বলছে যে না, ফর্মটা বন্ধ হয়ে গেল কেন? আমি বললাম স্যার, তখন ওরা একটা মিটিংয়ে ছিল, ফর্ম বন্ধ হওয়ার উদ্দেশ্য তো না, ফর্ম কিন্তু আবার নিয়ে যাওয়ার জন্য আসছে, কিন্তু এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য ওরা চলে গেছে, ফর্মটা নিতে পারছে না। ওনাকে বলেছিলাম যে পুলিশকে ফোন করো, পুলিশ এলে পরে সবাই যদি সুশৃঙ্খলভাবে দাঁড়ায়, আমাদের নিতে অসুবিধা হবে, আমরা তো কাজ করতেই চাচ্ছি, এটাই হচ্ছে মূল বিষয়। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি,
তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।